হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি কাবলি ছোলা পনির দিয়ে। এই দেখো, আমি 250 গ্রাম কাবলি ছোলা সিদ্ধ করে নিয়েছি কুকারে। গোটা গোটা থাকবে কিন্তু নরম হবে। আর পনির নিয়ে নিয়েছি, আর কি মশলা নিয়েছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, টক দই। এবারে আমি একটা ছোট বাটি নিয়ে মশলাটা রেডি করে নেব। এই যে আমি নিয়ে নিয়েছি একটা ছোট বাটি, এর মধ্যে আগে আমি মশলাটা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 2 চামচ আদা বাটা। 250 গ্রাম ছোলা আছে, তাই আমি 2 চামচ আদা বাটা নিচ্ছি। এই যে নিয়ে নিচ্ছি রসুন বাটা, রসুনটাও 2 চামচ নিলাম। এবারে দিয়ে দেব টক দই। টক দইটাও আমি 2 চামচ মতন দিয়ে দিচ্ছি। এরপরে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটা আমি পেস্টের মতন করে রেডি করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো, 2টো মাঝারি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পনিরগুলো কেটে আর তেলের মধ্যে আগে ভেজে নিচ্ছি। যে তেলের মধ্যে আগে ভেজে দিচ্ছি পনিরগুলোকে। আমি নুন হলুদ কিছু দিইনি, শুধু পনিরই ভেজে নিচ্ছি। তোমরা চাইলে নুন হলুদ মাখিয়েও ভাজতে পারো। তো এই যে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এইবারে ওই তেলের মধ্যে ছেড়ে দেব পেঁয়াজ কুচোটা। পেঁয়াজ কুচোটা এবার ভাজা ভাজা হবে, তা সেই জন্য আমি অপেক্ষা করব। আর দিয়ে দেব আন্দাজ মতন লবণ আর হলুদ এই পেঁয়াজ কুচোর মধ্যেই দিয়ে এবারে এটাকে আমি ভাজা ভাজা করব। এই যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আর ভাজা ভাজা করছি। তো মাঝারি ভাজা হলেই আমি মশলাটা ছেড়ে দেবো। এই দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই পেস্ট করে রাখা মশলাটা ছেড়ে দেব এর মধ্যে। এবারে মশলাটা কষা হওয়ার জন্য গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে দেবো। তোমরা কারা কারা এইভাবে কাবলি ছোলা পনির দিয়ে রান্না করো আমাকে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপি মতো যদি রান্না করো তো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। মশলাটা কষা হওয়ার পরে আমি আন্দাজ মতো জল দিয়ে আর পনিরগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা হাই হিটে দিয়ে দেবো, কারণ ছোলাটা আগেই সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি ঝোল এটার ভালো লাগে না, তাই একটা মাঝারি গ্রেভি হবে সেই আন্দাজেই জল দেব। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দিতে পারো। এটা রুটি, লুচি, পরোটা সব দিয়েই খুব ভালো হয়। এই যে দেখো, একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স আনার জন্য। এইবারে এটা ফুটবে মিনিট 5। এই যে দেখো এটা ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা দিয়ে আর গ্যাস বন্ধ করে দেব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো তৈরি হয়ে গেল কাবলি ছোলা পনির দিয়ে। এটা ডিনারে বেশ জমে যায় এরকম একটা তরকারি থাকলে। দেখো 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পরে এটা এরকম দেখতে হয়েছে। আজকের মতো শেষ করছি, টাটা।